আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে ক্লাসটি খুবই মজার একটি ক্লাস, গরিবদের জন্য ক্লাস। টপিকটির নাম হচ্ছে গরিব। তো দেখেন কিভাবে গরিব, কিভাবে কয় রকম রূপ পাল্টায় গরিব। হোয়াট ইজ দ্য ভার্ব অফ পুয়ার? পুয়ার মানে ভার্ব হচ্ছে ক্রিয়া। পুয়ার পুয়ার মানে কি গরিব। যে আপনারা যেহেতু বলছে গরিবদের ক্লাস, সুতরাং যারা গরিব আছেন সবাই দেখেন, এটা কিন্তু মজার জন্য, কেউ কষ্ট পাবেন না। গরিব, তাহলে পুয়ার মানে হচ্ছে গরিব। এই গরিবের ভার্ব কি? গরিবের ভার্ব কি? গরিব মানুষের, গরিবের কাজ কি? সে নিঃস্ব হয়, নিঃস্ব হওয়ার পর সে গরিব হয়। নিঃস্ব হওয়া, নিঃস্ব হওয়া, সে নিঃস্ব হওয়া একটা কাজ, বা গরিব হওয়া, গরিব হওয়া, এটা হচ্ছে গরিবের ভাব। নিঃস্ব হওয়া, টাকা পয়সা শেষ হয়ে যাওয়া, টাকা পয়সা শেষ হয়ে যাওয়া, টাকা পয়সা শেষ হয়ে যাওয়া, এটাকে বলা হয় কি? ভাব, গরিবের ভাব, ভাব। তাহলে হচ্ছে কি গরিব? তাহলে দেখেন, এই গরিবের সে আছে কি ভাব, ক্রিয়া কি? তাহলে আসি প্রথমে আছে পভার্টি। পভার্টি মানে হচ্ছে দরিদ্রতা, 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 এটা হচ্ছে নাউন রূপে আছে, সে হচ্ছে ভার্ব, এটা হবে না। পুয়ারের নাউন আছে পভার্টি। পুয়ারলি, পুয়ার হচ্ছে কি অ্যাডজেক্টিভ। গরিব অ্যাডজেক্টিভের সাথে এলয় থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, মনে রাখো সবসময়, বারবার বলছি। অ্যাডজেক্টিভের সাথে এলয় যোগ হলে সেটা অ্যাডজেক্টিভের সাথে, এই যে মনে করেন, এই যে পুয়ার অ্যাডজেক্টিভ, এর সাথে এলয় যোগ হয়েছে, এটা অ্যাডভার্ব, সুতরাং এটা অ্যাডভার্ব, এটা হবে না। সেই সাথে ভার্ব, পুয়ারিটি, এরকম কোনো শব্দ নাই, এটা বাদ। তো সে এসে বার্ড, তাহলে তিনটেই বাদ থাকে একটা, সেটাই তো উত্তর, তাই না? তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। ইম্পোভারিশ, ইম্পোভারিশ মানে নিঃস্ব হওয়া, গরিব হওয়া, টাকা পয়সা শেষ হয়ে যাওয়া, বুঝছেন? এগুলো হলে গরিব হয়ে যায়। আবার কখন গরিব হয় জানেন? আমি নিঃস্ব হয়ে যাব, জানো না, যখন তোমাকে পাবো না। এই এইরকম হলে আমরা গরিব হয়ে যাই। সুতরাং কখন ইম্পোভারিশ হয়ে যায়? যখন টাকা পয়সা থাকার কিছু শেষ হয়ে যায় এবং আমরা তোমাকে হারিয়ে ফেলাই, তখন হচ্ছে শেষ হয়ে যায়। বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে পেরেছেন। সুতরাং যারা বুঝতে পারেন সবাই কমেন্টে ডান লিখবেন, বেশি বেশি শেয়ার করে জ্ঞানের আলো সর্বত্র ছড়িয়ে দিন।